হ্যাঁ, এলাকা নিয়ে তো অবশ্যই পরিকল্পনা আছে, ওয়ার্ড নিয়েও পরিকল্পনা আছে। আসলে আমরা তো গত 5ই আগস্টের পর 5ই আগস্ট 2024-এর পর থেকেই আমি এলাকায় পরিকল্পনা অনুযায়ী কাজ করতেছি। আমরা মনে করেন যে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছি। ঈদ উল ফিতরে আমরা গরিব দুস্থদের মাঝে নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করতেছি। পূজাগুলোতে আমরা মন্দিরগুলোতে সহযোগিতা করতেছি, আর্থিক অনুদান প্রদান করতেছি। তারপরে দেখা গেছে কোথাও কোনো রাস্তাঘাটের সমস্যা আছে, আমরা নিজ উদ্যোগে সাময়িকভাবে সেই রাস্তা চলাচল উপযোগী করে দিচ্ছি। এবং আমার পরিকল্পনা হলো আমার 44 নম্বর ওয়ার্ডকে সম্পূর্ণভাবে সিসি ক্যামেরার আওতায় আনা, যাতে আমার ওয়ার্ডের একটা গলিতেও যাতে কোনো ধরনের কোনো অকারেন্স, চুরি, ছিনতাই হতে না পারে, সেই পরিকল্পনা অনুযায়ী আমি আগাচ্ছি। এবং এর ফলে সিসি ক্যামেরার আওতায় আনার ফলে যেমন চুরি, ছিনতাই এইগুলো রোধ হবে, সেই সাথে চাঁদাবাজিও রোধ হবে। যেমন কেউ একটা বাড়িতে কাজ করতেছে, কোনো সন্ত্রাসী চক্র কিংবা কোনো চাঁদাবাজ চক্র যদি ওই বাসায় চাঁদা চাইতে যায়, তাহলে অবশ্যই আশেপাশে সিসি ক্যামেরার মাধ্যমে সেটা ধরা সম্ভব। অনেক সময় বিএনপির নাম ব্যবহার করে অনেক চাঁদাবাজ এই ধরনের কাজ করে, যাতে বিএনপির বদনাম হয়। এই সমস্ত কাজ যাতে না হয়, আমরা সেই চেষ্টাই করতেছি। আর এই কারণে প্রথম প্রায়োরিটি হলো পুরো এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা। মূলত এলাকার মেন সমস্যা হচ্ছিল রাস্তাঘাট ভাঙ্গা, ঠিক আছে। সিটি কর্পোরেশনের লাইটগুলো সব জায়গায় হয়তো জ্বলে না, এই কারণে অনেকটা অন্ধকার থাকে, ঠিক আছে। আর এলাকায় একটু ময়লা আবর্জনা থাকে। আর এর অন্যতম কারণ হলো আরেকটা কারণ হলো যানজট। রাস্তা ভাঙ্গার কারণে গাড়ি ঘোড়া চলাচলে অনেক অসুবিধা হয়। এখানে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের যাতায়াতে অনেক সমস্যা হয়। তো আরেকটা বিষয় হলো মাদকটা চরম আকার ধারণ করছে। আমরা অনেক চেষ্টা করতেছি আমরা থানা পুলিশের মাধ্যমে এগুলো দমন করার জন্য, কিন্তু আসলে দেখা গেছে যে যারা বিক্রি করে তারা তো অনেক চালাক, তারা তার সাথে নিয়ে ঘুরে না। তো এর কারণে এই মাদকটা হচ্ছে কি আরেকটা বড় সমস্যা। আর এইটা প্রতিরোধে আমরা কিছু পরিকল্পনা আছে আমাদের, এগুলো আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব, যাতে এটা নির্মূল করতে পারি। আমার ওয়ার্ডবাসীর জন্য আমার এটাই বলা যে আমি আপনাদের পাশে আছি এবং সবসময় থাকবো। আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আপনাদের সাথে আছি। আমার দরকার আপনাদের দোয়া, আপনাদের দোয়া থাকলেই আমার সব, আর কিছু দরকার নেই।